আমরা ক্যালকুলেটরের সাহায্যে ডেসিমাল সংখ্যাকে সমতুল্য বাইনারি সংখ্যায় রূপান্তর করব। ক্যালকুলেটরের সাহায্যে এটা পারাটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে যে সংখ্যার রূপান্তর, প্রথমে আমাদের এটা করার জন্য আমাদের ক্যালকুলেটরে এই যে মুভ বাটন আছে, এটাতে আমাদের ক্লিক করতে হবে। না, প্রথমে আমাদের ক্যালকুলেটরটা অন করতে হবে। আমরা ক্যালকুলেটর অন করলাম। ক্যালকুলেটরটা আমরা একদম প্রথম থেকে করব। ক্যালকুলেটরটাকে প্রথমে আমার এই যে মুভ বাটন আছে এইখানে, এটাতে ক্লিক করে আমাকে বেজে যেতে হবে। যখন আমি বেজ পেলাম, বেজ আছে 3-এর মধ্যে, তখন আমি এই যে এইখানে 3 আছে, এই 3-এ ক্লিক করব। 3-এ ক্লিক করলাম। 3-এ ক্লিক করার পরে এইখানে আমি দেখতেছি যে ডি লেখা, তার মানে ক্যালকুলেটর ডেসিমাল মোডে আছে। তো এখন আমাকে কিছু করতে হবে না, কারণ আমি ডেসিমাল মোড থেকে বাইনারিতে নেব। আমি চাচ্ছি 125কে 125 ডেসিমালে সেটা বাইনারিতে করতে হবে। তাহলে 125 আমাকে তুলতে হবে। 1, 2 এবং 5, এটাতে ক্লিক করলাম। তো এইটা আমি এখানে তুললাম, কিন্তু এইটা এইখানে আনতে হবে। তো এইখানে না আসলে এটা ক্যালকুলেটরে সেভ হবে না, এই জন্য আমাকে আনতে ইকুয়ালের চাপ দিতে হবে। এখন এইখানে আসছে, তার মানে এইটা এখন ডেসিমালে 125 আছে। এখন আমাকে জাস্ট এটাকে বাইনারিতে নিতে হবে। তো এইখানে আমরা ক্যালকুলেটরের বাটনগুলো দেখি, এই যে এখানে ডেক লেখা আছে, মানে ডেসিমালে আগের বাটন x² এখানে টিপতে হবে, হ্যাক্স আছে এটাতে টিপতে হবে, বা বাইনারিতে নিতে হলে এইখানে টিপতে হবে, অক্টালে নিতে হলে এইখানে টিপতে হবে। তো এইখানে সুন্দর করে লেখা আছে। তো আমার উদ্দেশ্য এখন আমি বাইনারিতে নিব। বাইনারিতে নিতে হলে আমাকে এই যে বিনের নিচে লগ আছে এটাতে ক্লিক করতে হবে। এই যে এইখানে আমার কাছে খুবই সুন্দর করে উত্তরটা এসে পড়ছে বাইনারিতে। তাহলে 125-এর বাইনারি হচ্ছে এইটা, আমরা এইখানে দেখলাম। তো এইখানে এই জিনিসটা এখন আমরা উত্তরের সাথে মিলিয়ে দেখব। আচ্ছা, এখানে আমরা উত্তরে দেখতে পাচ্ছি স্পষ্টভাবে আমরা যে 125কে ডেসিমাল থেকে বাইনারিতে নিলাম, সেটার সাথে উত্তর একদম হুবহু মিলে গেছে। এইখানে 1 আছে কয়টা? 5টা, তারপরে 01 এইটা আছে, আমাদের উত্তরে এইটা আসছে। তাহলে আমরা ক্যালকুলেটর পারলে আমাদের জন্য খুবই সুবিধা। আচ্ছা, এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 125.625 10 ভিত্তিক, মানে ডেসিমাল সংখ্যা, এর সমকক্ষ অক্টাল মান আমাদের নির্ণয় করতে হবে। এখন এটা যদি আমরা ক্যালকুলেটরে করতে চাই, তাহলে অবশ্যই যে 125 আছে সেটাকে আমরা ক্যালকুলেটরে করতে পারি, কিন্তু দশমিকের পরে যেটা আছে সেটাকে আমরা সহজে ক্যালকুলেটরে করতে পারি না। সেটার জন্য আমাদের নর্মাল নিয়ম মেনে চলতে হবে। তাহলে আমরা 125 ডেসিমাল সেটাকে কিভাবে অক্টালে নিতে হয় সেটা আমরা এখন দেখব। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ক্যালকুলেটরটা এইখানে বি লেখা আছে, মানে বাইনারি মোডে আছে। একটা ক্যালকুলেটর প্রথম থেকে যদি আমরা যাই, প্রথমে একটা ক্যালকুলেটর এইভাবে থাকবে, একদম এইভাবে আছে, এখানে ডি লেখা আছে। তো ব্যাপার হচ্ছে, যদি আমাকে নাম্বার কনভার্সেশন করতে হয় অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে যেখানে যেতে হয়, তাহলে আমাকে এই মুডে ক্লিক করতে হবে। এই মুডে ক্লিক করলে আবার প্রথম থেকে মুডে ক্লিক করলাম, এখানে বেজ লেখা আছে, বেজ মানে ভিত্তি, এই বেজ আছে 3-এ, এই জন্য আমাকে 3-এ ক্লিক করতে হবে। এই যে এখানে 3-এ আমি ক্লিক করলাম। করার পরে এখন আমার উদ্দেশ্য হচ্ছে 125 এটা ডেসিমালে, এটাকে আমি অক্টালে নিব। তাহলে প্রথমে আমার দেখতে হবে, এইখানটাতে খেয়াল করতে হবে, ডেসিমাল থেকে আমি অক্টালে নেব। তাহলে প্রথমে ডেসিমাল আছে কিনা দেখতে হবে। এখানে ডি আছে, মানে ডেসিমালে আছে, এই জন্য শুধু আমি 125 তুলব। 1, 2, 5। এখন এইখানে উঠছে, কিন্তু এইখানে আসে না, সমানে টিপ দিতে হবে। সমানে টিপ দিলে সেভ হবে, এই যে এখানে আসছে। এখন আমার শুধু একটা বাটনে ক্লিক করতে হবে, অক্টালে নিতে হবে। তো এইখানে আমি দেখতেছি ওসিটি, মানে অক্টাল। তাহলে এর নিচে হচ্ছে লন, এটাতে ক্লিক করলে এই অক্টালের নিচের যে বাটনটা, আমরা সবসময় নিচের বাটনে ক্লিক করি এই লেখা, তাহলে আমাদের ঠিক রেজাল্ট আসবে। 175, 125কে অক্টালে নিলে 175। তাহলে আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে দেখলাম। আচ্ছা, আমরা এটা উত্তরটা মিলিয়ে দেখব। 125, 175 অক্টালে। আচ্ছা, আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে 125, 175, 175 আসছে, পরে 0.625 এর জন্য 0.5 আসছে। এরকম অপশন এইগুলো থাকলে বুদ্ধি করে ক্যালকুলেটরের মাধ্যমে পূর্ণ অংশটা করতে হবে, আর দশমিকেরটা যথারীতি নিয়ম মেনে করতে হবে। আমরা সেগুলো যথেষ্ট ভিডিও করেছি, আমরা কিভাবে সেগুলো বের করতে, সেগুলো আমরা আমাদের ওই ভিডিওগুলোতে আপনাদের দেখিয়ে দেব। আচ্ছা, এখন আমরা আমাদের এই নাম্বার কনভার্সেশনের এই ভিডিওতে দেখতে পাচ্ছি যে 125
.625। দশমিকের পরেরটা আমরা ক্যালকুলেটারে সহজে করতে পারবো না, কিন্তু পূর্ণ অংশ যে 125 সেটাকে হেক্সাডেসিমালে কত হবে সেটা এখানে দেখাচ্ছে 7D, এবং এখানে আছে 2528.875। তো দশমিকের পরেরটা বাদ দিলাম, আমার 2528 মানে 2528, এটাকে হেক্সাডেসিমালে নিলে কত হয় বা কিভাবে নিতে হবে সেই জিনিসটা এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখার চেষ্টা করব। আচ্ছা, আমাদের ক্যালকুলেটর আবার দেখাচ্ছি নরমাল মোডে আছে। এই মুড বাটনে আমরা ক্লিক করব, করলে বেজ আছে, এই বেজ আছে 3, এই জন্য আমরা 3-এ ক্লিক করব। 3-এ ক্লিক করলে বেজে আসছে, এইখানে আছে ডি লেখা, তার মানে ডেসিমাল। তা আমি ডেসিমাল সংখ্যাকেই হেক্সাডেসিমালে নিব, যেহেতু ডি আছে তার মানে ডেসিমালে আছে, আমাকে পরিবর্তন করতে হবে না। তাহলে আমি 125 চাচ্ছি, 125, 1 2 5 ক্লিক করলাম 125। এখানে সমানে ক্লিক করতে হবে, নাম্বারটা তুলে অবশ্যই সমানে ক্লিক করতে হবে। 125 সেভ হলো। এখন আমার কাজ হচ্ছে এটাকে আমি হেক্সাডেসিমালে নিব। তাহলে এইখানে আমি দেখছি HEX হেক্স লেখা আছে, তাহলে এর নিচের বাটনে আমাকে ক্লিক করতে হবে। করার পরে 7D আসছে, এখানে ডিটা সুন্দর করে লেখে না, ছোট হাতের ডি। হ্যাঁ, মনে হচ্ছে যে আপনার কালিপুর হয়ে গেছে ক্যালকুলেটর, এরকম মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে ডি। আবার বি হইলে ঠিক এটারে উল্টাবে, এটা কিন্তু ছোট হাতের ডি, তাহলে উচ্চারণ হচ্ছে 7D ছোট হাতে। তাহলে আমরা হেক্সাডেসিমালে 125-এর হেক্সা পেলাম। এখন আমরা আরেকটা হেক্সাডেসিমাল এর সমাধান করব। হ্যাঁ, আমরা এখন আবার ক্যালকুলেটরকে এখন হেক্সা মোডে আছে, এইচ আছে। তো আমরা ডেসিমাল থেকে যেহেতু হেক্সাতে যাব, তাহলে আমাকে এখানে ডেসিমালে ফিরে যেতে হবে। তো ডেসিমালে ফিরতে হলে আমাকে দেখতে হবে ক্যালকুলেটর এখানে এইচ আছে লেখা, তো এইচ আছে, তো আমার তো দরকার ডেসিমাল মোড। তাহলে এই যে ড্যাক আছে, ড্যাক মানে ডেসিমাল, এই যে এইখানে ক্লিক, তাহলে ডি হয়ে গেছে। তো এখন আমি নতুন সংখ্যা দিব 2528, এরকম একটা সংখ্যা আমি নিলাম। তো এখন 2528, এখন এটা এখানে আছে, কিন্তু এখানে সেভ করার জন্য সমানে ক্লিক করতে হবে। সমানে ক্লিক করলাম, এই যে এখানে ডি মানে এই সংখ্যাটা ডেসিমাল আছে। এখন আমার উদ্দেশ্য কিসে যাব, আমি হেক্সাতে যাব, যেহেতু হেক্সাতে যাব এখন আমি হেক্সাতে ক্লিক করব। তাহলে এইখানে একটা থেকে আরেকটাতে কনভার্ট করে, যেটা থেকে আমি যাব অবশ্যই সংখ্যাটা তুলে ওইটাতে আমার রাখতে হবে, তারপরে যেটাতে যাব আমাকে সেটাতে নিতে হবে, সেইটা যাবে। এখন হেক্সাতে যাবে, জন্য হেক্সাতে ক্লিক করবে। এই যে এটার নিচে হেক্স লেখা আছে, এই যে ক্লিক করলাম, এই যে এখানে আছে 9, এটা আপনার কাছে মনে হবে উল্টা 3, কিন্তু এটা 3 না, এটা হচ্ছে ই 9E0, 9E0, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা আগে দেখেছি যে উত্তর 9E0 ছিল, তারপর আমরা আবার মিলিয়ে দেখাই আপনাদের। আচ্ছা, আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি 2528, এটার উত্তর আসছে 9E0, দশমিকের আগের অংশ। ঠিক আছে, এখানে হেক্সাডেসিমাল মোডে 3FC আছে, সেটাকে আমরা সমতুল্য দশমিক সংখ্যাতে নেওয়ার চেষ্টা করবো। আর আমরা দশমিক সংখ্যায় নিলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1020 আছে দশমিকে। তো এইটাই আমরা ক্যালকুলেটরে করার চেষ্টা করব। আর দশমিকের পরের অংশের জন্য তো বিস্তারিত ভিডিও আছে। আচ্ছা, এটা পরের অংশ কিন্তু ক্যালকুলেটরে করা সহজ নয়, করা যায় না সাধারণত ভালো করে। আচ্ছা, তাহলে আমরা এটা করার চেষ্টা করব। যেহেতু আমরা 3FC মানে হেক্সাডেসিমালে নিতে হবে, কিন্তু এইখানে ক্যালকুলেটরে এখন আমার ক্যালকুলেটর ডেসিমাল মোডে আছে, তাহলে আমার হেক্সাডেসিমাল মোডে নিতে হবে। এই জন্য আমরা প্রথমে ক্যালকুলেটরের অন বাটনে ক্লিক করে রিফ্রেশ করে ফেলবো। রিফ্রেশ করলাম, তো আমার উদ্দেশ্য এখন হেক্সাডেসিমালে থাকবে ক্যালকুলেটরটা। তো হেক্সাডেসিমাল মানে এই যে এইখানে হেক্স আছে, এখানে আমি ক্লিক করব, হেক্সাতে আসলো। তো এরপরে আমার কাজ হচ্ছে 3FC, এটা আমি ক্যালকুলেটর তুলবো। তো এইখানে এই যে 3 আছে, এখন আমাকে F তুলতে হবে। তো এই যে এখানে শিফট আছে, এই শিফটে আমি ক্লিক করব, আর এদিক দিয়ে দেখা যায় এই যে 10-এর পাশে F আছে গোলাপি কালারের, তো এই F-এ আমি ক্লিক করব। হ্যাঁ, তাইলে এই যে 3F হয়েছে। এরপরে আমার C তুলতে হবে, তো দেখা যাচ্ছে শিফটে ক্লিক করতে হবে প্রতিবারে, শিফটে ক্লিক করলাম। এরপরে আমাকে ক্লিক করতে হবে সিতে, তাইলে আমি দেখছি যে সিটা এইখানে আছে, মানে হাইপ বরাবর এই যে সি, তাহলে 3FC এখানে উঠলো। কিন্তু এইটা আমাকে সেভ করতে হবে, সেভ করার জন্য সমানে ক্লিক করতে হবে। তো এই যে সমানে আমি ক্লিক করলাম, তো সমানে ক্লিক করার পরে এইটা আসছে 3FC, এরকম দেখতে এরকম দেখা যাবে। তো এইটাকে আমি এখন ডেসিমালে নেব। আমার ডেসিমালে নেওয়া সহজ, জাস্ট খালি আমি ডেকে ক্লিক করে দেবো, তাইলে আমার উত্তর এই যে 1020, 1020। তার মানে আমরা আমাদের উত্তরটি, কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছি। এবার আমাদের
চেষ্টা হবে যে একটা অক্টাল সংখ্যাকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায়। এখানে 375.125, নিচে আছে 8 মানে অক্টাল। তো আমরা দশমিকের যে আগের অংশ মানে পূর্ণ অংশ 375, সেটা উত্তর আসে ডেসিমালে 253, সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করার চেষ্টা করব। আর দশমিকের যে অংশটা সেটা আমাদের বিস্তারিতভাবে অঙ্ক করা আছে, কিভাবে করতে হয় সেগুলো আমাদের ওই ভিডিও থেকে তোমরা দেখে নেবে। আচ্ছা আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে 375, এটা থাকবে অক্টালে, কিন্তু এইখানে যে লেখা আছে ডি মানে ডেসিমালের সংখ্যা আছে। তো আমাকে প্রথমে ক্যালকুলেটরটাকে ডেসিমাল থেকে অক্টালে নিতে হবে। তো অক্টালে নিতে গেলে এখানে ও সিটি লেখা আছে, আমরা এখানে ও সিটিতে যাব। হ্যাঁ, এখানে উল্টাপাল্টা হয়েছে, আমরা এই যে ঝামেলা হবে ক্যালকুলেটর এই সে করা থাকবে, তখন আমাদের কাজ হচ্ছে অন বাটনে ক্লিক করব। অন বাটনে ক্লিক করলে ক্যালকুলেটর নরমাল অবস্থায় চলে যাবে, একদম স্টার্টিং পয়েন্টে, বেসটা ঠিক থাকবে। তো এই যে এখানে 0 আছে, তো আমার উদ্দেশ্য হচ্ছে 375, এখানে কিন্তু ও আছে মানে অক্টালে আসছে 375, 3 7 5, এই যে 375। এখন লেখা সেভ করার জন্য সমানে ক্লিক করব, করলাম 375 বসছে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এটা ডেসিমালে নেবে, ডেসিমালে নিতে হলে আমাকে ডেকে ক্লিক করতে হবে, আর সেই ডেকটা আছে এইখানে এক্স স্কোয়ার, ডেকের নিচে এক্স স্কোয়ারের জন্য এটাতে ক্লিক করব। 253, আমরা একটু আগেই দেখলাম 375 কে যদি আমরা ডেসিমালে নেই তাহলে 253 আসে, এবং আমাদের উত্তরটা 253 আসছে, তাহলে আমাদের অঙ্কটা সঠিক। আচ্ছা, এখন আমার এখানে দেখা যাচ্ছে যে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে 110101, এটা বাইনারি সংখ্যা, এটাকে সমতুল্য দশমিক সংখ্যা দিতে হবে। তাহলে এবার আমাকে বাইনারি থেকে দশমিক নিতে হবে। দশমিকে নেওয়া এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তর আছে 53। তো এই জিনিসটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করা শুরু করব। হ্যাঁ, এটা ক্যালকুলেটরে করতে পারলে আমরা যেটা হচ্ছে, আমরা যদি নিয়ম জানি অঙ্কটা করবো, কিন্তু আমাদের অঙ্কটা সঠিক হয়েছে কিনা সেইটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যাচাই করতে পারি এবং এমসিকিউগুলো আমরা সলভ করতে পারি। তো আমরা এখন ক্যালকুলেটরে ফিরে যাচ্ছি। আচ্ছা, এখন আমার ক্যালকুলেটর দেখা যাচ্ছে এখানে এইচ লেখা, এখানে এইচ লেখা মানে এটা হেক্সা মোডে আছে, কিন্তু আমি বাইনারি থেকে যাব ডেসিমালে, যেটা থেকে যাব বাইনারি থেকে যাব, এই জন্য অবশ্যই আমাকে ক্যালকুলেটরটা বাইনারি মোডে নিতে হবে। এই জন্য এখানে আমি দেখতেছি যে এখানে বিন লেখা আছে মানে বাইনারি, এখানে নিচে আছে লগ, এটাতে আমি ক্লিক করবো। এই যে এখানে বি হয়ে গেছে, হ্যাঁ এখানে বি হয়েছে, এর মানে হচ্ছে এটা বাইনারি হয়েছে। এখন আমি বাইনারি সংখ্যাটা তুলব। বাইনারি সংখ্যাটা আমার ছিল 111, তারপরে 01 এবং 01 01 01, এটা ছিল আমার সংখ্যা। তো এখন এটা বাইনারিতে আছে, এখন আমার এটা সমানে ক্লিক করে নিচে নামাতে হবে। এই যে নামালাম, সংখ্যাটা নিচে আসছে। তো এখন সংখ্যাটা যেহেতু নিচে আসছে, এরপরে আমার কাজ হচ্ছে সংখ্যাটা নিচে আসার পরে আমি যেটা করব, এটাকে আমি বাইনারি থেকে, আমার উদ্দেশ্য ডেসিমালের নেওয়া, তাহলে আমি ডেসিমাল বাটন খুঁজতে হবে। এই যে এখানে ডেক লেখা আছে, এটাতে আমি ক্লিক করব, ডেকের নিচে একদম বরাবর নিচে এটাতে ক্লিক করব। এই যে আমার 53 আসছে, আমরা আগেই দেখে আসছি যেটার উত্তর 53, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সেটার সমাধান করে ফেললাম যে বাইনারি থেকে ডেসিমালে আমরা কিভাবে ক্যালকুলেটরে যেতে পারি। তো প্রথম বিষয় হচ্ছে মূল বাইনারিতে আমার ক্যালকুলেটরটা রাখতে হবে মোটে, তারপরে সংখ্যাটা তুলতে হবে, সমানে টিপ দিতে হবে, দিলে জিনিসটা সেভ হলো। তারপরে আমি যেহেতু ডেসিমালে যেতে চাই তাহলে ডেক বাটনে ক্লিক করব, মানে এক্স স্কোয়ারে ক্লিক করব, তখন আমাদের সংখ্যাটা ঠিক ডেসিমালে চলে যাবে। আচ্ছা, এখন আমরা দেখতেছি যে ABCD.EF 16 মানে হেক্সাডেসিমালে আছে, এই হেক্সাডেসিমালকে আমাদেরকে দশমিকে নিতে হবে। তাইলে দশমিকের আগে আছে এবিসিডি, এটাকে আমরা চেষ্টা করব দশমিকে কনভার্ট করতে। তো সেটার ক্ষেত্রে আমরা এখন দেখব যে কিভাবে এটা করা যায় ক্যালকুলেটরের সাহায্যে। আচ্ছা, এখন ABCD.EF 16 এটাকে আমাদের হেক্সাডেসিমাল থেকে দশমিকে নিতে হবে। এখানে উত্তর আছে 43981, তারপরে দশমিক, তাহলে দশমিকের আগেরটুকু আমি দশমিকের আগেরটুকুর সাথে মিলাবো, হেক্সাডেসিমালের সাথে দশমিকের আগেরটুকু। হ্যাঁ, এখন আমরা এটা ক্যালকুলেটরে ফিরে যাচ্ছি। এখন আমাদের উদ্দেশ্য হেক্সা থেকে আমরা ডেসিমালে যাব, কিন্তু আমাদের ক্যালকুলেটর হয়ে আছে ডি ডেসিমাল মোডে, কিন্তু আমাকে হেক্সা থেকে ডেসিমালে, তার মানে প্রথমে হেক্সা, এই জন্য প্রথমে হেক্সাতে নিতে হবে। তো এই জন্য আমরা ক্যালকুলেটরকে অন বাটনে ক্লিক করব, মানে রিফ্রেশ। এরপরে
আমি হেক্সাতে ক্লিক করব, HEX হেক্সা। এখন আমি তুলব ABCDF, ABCD তুলব, এই যে শিফটে ক্লিক করব, শিফট। তারপর আমার দেখতে হবে এ কোথায় আছে, এই যে এ এইখানে, এটার নিচে ক্লিক করব এ। তারপর আছে আবার শিফটে ক্লিক, তারপরে আবার আমাকে বিতে ক্লিক করতে হবে, এই যে বি, এটার বরাবর এই যে বি। আবার শিফটে ক্লিক, আবার এই যে এইখানে আছে সি, আবার শিফটে ক্লিক এবং আছে ডি। আমি ক্লিকগুলো করলাম, করার পর আমার যেটা কাজ, এটাকে আমি সেভ করব, সমানে ক্লিক করে, এই যে সেভ হলো, এই যে ABCD এরকম হলো। এখন এইটাকে আমি সুন্দর করে বাইনারিতে, না হ্যাঁ ডেসিমালে নেব, ডেসিমালে হলে আমাকে ড্যাকে ক্লিক করতে হবে, ড্যাক। এই যে আমার উত্তর আইসা পড়ছে 43981। আমার যে কাঙ্ক্ষিত উত্তর যেটা আমি খুঁজতেছিলাম সেটা আমি এখানে পেয়ে গেলাম, 43981, এবং এখানে লেখা আছে ডি মানে ডেসিমাল। তাহলে আমরা এরকম কনভার্সনের ক্ষেত্রে মূল যে জিনিসটা আমাকে কি বলা হয়েছে এবং কোথায় যেতে হবে সেটা আমাকে খেয়াল রাখতে হবে। যদি আমাকে বলে বাইনারি থেকে ডেসিমাল, তাহলে প্রথমে আমাকে বাইনারিতে, যেহেতু বাইনারি আমার সোর্স, এখান থেকে ডেসিমালে প্রথমে আমাকে বাইনারিতে থাকতে হবে, তারপর আমি ডেসিমালে যাব। তার মানে যেখান থেকে যেখানে যেতে হবে, প্রথমে আমি যেই জায়গায় আসি সেইটা, তারপরে আমি যে জায়গায় যাব সেইটাতে কনভার্ট করব।